জীবন অভ্যাস পরিবর্তনই আসল সমাধান। 1 বছর ধরে চলল গবেষণা। এই পুরো সময় ধরে 2 গ্রুপে রোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হলো। 1 বছর পর 2 দল রোগীর সবাইকে পরীক্ষা করা হলো। কোন গ্রুপে কেমন অগ্রগতি হয়েছে পাওয়া গেল অভূতপূর্ব ফলাফল। দেখা গেল ডাক্তার অর্নিশের কর্মসূচি অনুসরণ করেছিলেন যারা, তাদের ধমনীতে ব্লকেজের পরিমাণ তো বাড়েনি, বরং কমেছে, এবং হৃৎপিণ্ডের চারপাশে ছোট ছোট পরিপূরক রক্তনালীগুলো সচল হয়ে উঠেছে। ধমনী পথে রক্ত চলাচল সন্তোষজনকভাবে বেড়েছে। সেই সাথে রোগীরা মুক্তি পেয়েছেন ভীতিকর বুক ব্যথা থেকে, ফলে তাদের হার্ট অ্যাটাকের আশঙ্কাও কমে এসেছে। অপরদিকে কন্ট্রোল গ্রুপে 20 জনের প্রায় সবাই ধমনীতে ব্লকেজের পরিমাণ বেড়েছে। তাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি হলো না, বরং কারো কারো অবস্থায় বেশ অবনতি ঘটল। জীবনধারা পরিবর্তনের মাধ্যমে করোনারি হৃদরোগ থেকে মুক্তির যুগান্তকারী সাফল্যের কথা বিশ্ববাসী প্রথমে জানতে পারে 1988 সালে। সে বছরে জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এই গবেষণাটি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে। অবশ্য এই ধরনের গবেষণা তখন একেবারে নতুনও নয়। এর আগে এক একজন চিকিৎসক আলাদাভাবে এক একটি বিষয় নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছিলেন। যেমন ডাক্তার হার্বার্ট বেনসন গবেষণা চালিয়েছিলেন মেডিটেশনের প্রভাব নিয়ে। ডাক্তার ফ্র্যাঙ্ক পাফেনবার্গার কাজ করেছিলেন ব্যায়াম নিয়ে। ডাক্তার ফ্রাঙ্ক শার্পস দেখতে চেয়েছিলেন খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রভাব। প্রথমত এই গবেষণাগুলো কোনোটাই সমন্বিত বা পূর্ণাঙ্গ ছিল না। দ্বিতীয়ত সেগুলো ছিল উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত কোলেস্টেরলের রোগীদের নিয়ে কোনোটাই নয়। ডাক্তার অর্নিশই হৃদরোগ নিরাময়ে এ ধরনের পূর্ণাঙ্গ গবেষণার সূত্রপাত করেন। তিনি হৃদরোগীদের সমন্বিত জীবনাচার পদ্ধতি পরিবর্তনে উৎসাহী করে তোলেন, যেমন নিয়মিত মেডিটেশন, সুস্থ খাদ্যাভ্যাস, যোগব্যায়াম, হাঁটা, গ্রুপ সাপোর্ট ও কাউন্সেলিং। ফলে উচ্চ রক্তচাপ, রক্তে গ্লুকোজ ও কোলেস্টেরলের মাত্রা তো নিয়ন্ত্রণে এলোই, সাথে করোনারি ব্লকেজের পরিমাণও কমতে শুরু করবে।